गुरुदेवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাः পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्माणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। এই শান্তি নিয়ে আরেকটা শ্লোক আমরা এই অধ্যায়েতেই পড়ব। তো আমরা সেইটা ভেবেছি জানুয়ারিতে সেটা আমরা রাখবো, যেহেতু শান্তি নিয়েই চলছে, আগে শান্তিটা পাওয়া যাক তারপরে দেখা যাবে। তো আমরা ঠিক করেছি দাস যে একটা হচ্ছে উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনা, এই শ্লোকটি। কি ছিল শ্লোকটার প্রথমে? এর আগের শ্লোকটা কি ছিল? 34 নম্বর শ্লোক। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপস্নিন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। তো আমাদের
জ্ঞান চাই। হ্যাঁ, তো যাই হোক, জ্ঞানই তো হতেই হবে। হ্যাঁ, জ্ঞান চাই চাই। সে ভক্তি মার্গেই যাও, কর্মে মার্গে যাও, আর জ্ঞান মার্গে তো জ্ঞান চাই চাই। জ্ঞানের, জ্ঞান মানে জানা, জ্ঞান মানে জানা। জ্ঞান মানে ওই বিজ্ঞানের কথা সেদিন বললাম না, বিজ্ঞান, অনুভব, সেই জ্ঞান চাই আমাদের। যে জ্ঞান শুধুমাত্র পুঁথিগত নয়, পুঁথিগত জ্ঞান নয়। জ্ঞান মানে যে জ্ঞান আমাকে আলো দেখাবে, যে জ্ঞান একবার আসার পরে, সেটা অনুভূত হয়ে যাওয়ার পরে সে জ্ঞান আর কোনোদিন বিস্মৃত হবে না। সেই জ্ঞান থেকে আমি কোনোদিন দূরে সরে থাকবো না। সেই জ্ঞান, সেই জ্ঞান প্রাপ্তর জন্য আমাকে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। যিনি সেই জ্ঞান প্রাপ্ত হয়েছেন, সেই মানুষের কাছে আমাকে যেতে হবে এবং আমাকে প্রণিপাত হতে হবে। বলছে, ঠাকুর বলছেন একটা জায়গায়, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও, যে বাদशाही से नहीं मिलता गुलामी का चीज, बादशाही से नहीं मिलता है गुलामी का चीज। जो गुलामी से मिलना मिलता है, वो बादशाही करोगे तो मिलेगा नहीं। দুদিন আগে একটা কথা খুব সুন্দর পড়লাম, যে যে ছাত্ররা জেনে গেছে যে মাস্টার মশাইয়ের কলার ধরে পদত্যাগ করানো যায়, সেই ছাত্রের আর যাই হোক কোনোদিন জ্ঞান বা শিক্ষাটা হবে না। কথাটা কিন্তু খুব সত্যি। আর সেটা তোমরা ভেবো না এটা একজন বাঙালি এই কথাটা বলছে, একজন বাংলায় হচ্ছে। এটা কিন্তু বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে হচ্ছে। হ্যাঁ, এটা শুরু হয়েছে তথাকথিত রেনেসা থেকে। ডোন্ট বিলিভ হোয়াট ইজ বিন সেড। যা বলা হচ্ছে সেগুলো সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিও না, কোশ্চেন করো। বাট কথাটা ঠিক, কিন্তু কথার ভাবটা এখন উল্টো হয়ে গেছে। কথাটা এইভাবে ঠিক যে যেটা বলছেন গুরুদেব, আচার্য, মাস্টার মশাই, সেটাকে তুমি বিচার করো। বিচার করে যদি বুঝতে না পারো, ভাবো যে উনি যেটা বলছেন সেটা আমার বোধগম্য হলো না, তাই জন্য প্রশ্ন করি। হ্যাঁ, যেটাকে তুমি মেনে নিও না, বিচার করো, বিচার করে সেটাকে মানো। যদি সেই বিচারে তোমার খটকা লাগছে, প্রশ্ন করো। এইটা হচ্ছে কথা। তদ্বিদ্ধি প্রণিপাতেন এই যে পরিপ্রশ্নেও আছে, প্রণিপাতটা নেই। আর পরিপ্রশ্নতেও পরিপ্রশ্ন নেই, প্রশ্ন আছে ডাইরেক্ট খণ্ডন করার জন্য। আমার ব্যক্তিগত নিজের কিছু প্রিজুডিসেস আছে, আমার নিজের কিছু প্রিজুডিস মানে আমার নিজের কিছু সংস্কার আছে, কিছু আমি পড়াশোনা করেছি, আমার নিজের কিছু যুক্তি আছে। সেই যুক্তিগুলোকে আমি দৃঢ়ভাবে সেটাকে আমার বুদ্ধির মধ্যে আমি ধরে রেখেছি। কোনো একজন কেউ বলল, তখন আমি আমার ওই ক্ষুদ্র বুদ্ধি দ্বারাই সেটাকে মাপতে চাই। মেপে প্রথমেই তাকে খণ্ডন করা যায় কিভাবে, তার চেষ্টা করি। তাহলে এতে লাভটা কি হলো? তারপরে যখন দেখি যে সত্যিই আমি ভুল ছিলাম, তখন অনেকটা সময় চলে যায়। যখন দেখা যায় যে আমার বিচার, আমার সেই সময়কার সেই বয়সের যে বিচার, আমার অভিজ্ঞতার কারণে আমার ঠিক ছিল না, তা আরো বিস্তৃত হতে পারতো, যেটা সেই সময় ওই শিক্ষক বলছিলেন, তখন এটা যদি আমি স্বীকার করে নিতাম, তাহলে এতটা সময় আমার নষ্ট হতো না শুধুমাত্র তর্কাতর্কিতে। সেই সময় যদি আমি বিচার করে সেই শিক্ষকের কাছে গিয়ে বলতাম, আমি জায়গাটা বুঝতে পারছি না, আপনি কাইন্ডলি একটু আরো ভালো করে বুঝিয়ে দিন, তাহলে হয়তো আমার এতটা সময় যেত না। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয় না? উম, অনেক অনেক অনেকবার আমি দেখেছি এরকম যে স্বাভাবিকভাবেই
সবাইকে তো আর কেউ মানে না, তো কাউকে বললাম হয়তো কোনো একটা সত্য কথা, না 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 এরম থোড়ি হয়, হ্যাঁ এইগুলো বাজে কথা এগুলো, এই এটাই ঠিক এটাই ঠিক। বেশ কিছুদিন পরে সে হয়তো ভুলেই গেছে তাকে আমি কোনোদিন বলেছিলাম। তারপরে তার মোহভঙ্গ হয়ে সে নিজেই বলে, আহ, আগে তো ভাবতাম এইটা ঠিক, সত্যি জায়গাটা কিন্তু এরকম নয়। আহ, এরকম এটা হয়। উম, এটা হয়। তো এইটা আজকাল খুব ট্রেন্ড হয়েছে, যারা আহ, যারা লজিক খুব বেশি লাগান, যাদের বুদ্ধি খুব বেশি দৌড়য়। দুদিন আগেই আরেক জায়গায় দেখছিলাম, এক সিদ্ধ সন্ত মহাত্মার কাছে আর এক সন্ত মহাত্মা গেছে, তিনি বিভিন্ন প্রশ্ন করছেন, প্রশ্ন করে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছেন। তখন তিনি বলতে বাধ্য হলেন, আহ, महात्मा जी आपका बुद्धि ज्यादा ही दौड़ रहा है, বুদ্ধি সে नहीं पकड़ सकते सब कुछ। বুদ্ধিরও একটা দৌড় আছে, এক জায়গা आपको मानना पड़ेगा, মানি সংখ্যাতে যেতে হয় এক জায়গায়। কারণ সব কিছুই আমরা দেখো, এই সংসারে আমরা যা কিছু করছি সেই মেনেই করছি, হ্যাঁ, মেনেই করছি, এনিথিং। আমরা কোনো রিসার্চ করতে যাচ্ছি সেটাও কিন্তু আগে মানছি যে এই রিসার্চ এরকম চাই, সেই মেনেই আমি রিসার্চে যাচ্ছি। আমি কোনো অ্যাবসার্ড কিছু কোনো কাজ করি না, হ্যাঁ, আমি মেনেই যাচ্ছি যে আমি পড়াশোনা করতে যাচ্ছি, আমিও ঘুমিয়ে পড়বো কিন্তু। তো উম বোরিং, খুব বোরিং, আসলে তত্ত্বজ্ঞান খুবই বোরিং। কিন্তু করতে হবে কিভাবে, না, উম, সেবা করে। উপদেশ শান্তি, উপদেশ শান্তি মানে হচ্ছে আহ, এর দ্বারা যে হবেই তার কোনো মানে নেই। হুম, এর দ্বারা যে হবেই তার কোনো মানে নেই। এর দ্বারা কেন হবে না, না এর দ্বারা এই জন্য হবে না, আহ, না দেখো, স্বাভাবিক, একদম স্বাভাবিক। কিন্তু যখন কি জানো তো, না বলবো না। তো কি হয়েছে, তো কি হয়েছে যে যখন কোনো কার্যে আমি এগোচ্ছি সেই কাজে আহ, একটা বিশেষ জিনিস থাকা চাই, সেখানে যে শুধু মাত্র কতগুলো নিয়ম অনুসরণ করলেই যে আমি সেই জ্ঞানের অধিকারী হব বা সেই জ্ঞান আমার মধ্যে টিকে থাকবে তা কিন্তু নয়। হ্যাঁ, তার জন্য আহ শ্রদ্ধা চাই, যেটা আমরা পরের ওই শ্লোকটায় পড়বো। হ্যাঁ, যে শ্লোকটা, যে দুটো শ্লোক আমি তোমাদের বলবো কণ্ঠস্থ করতে, একটা তো এইটাই, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নিন সেবায়া। এটা একটা কি, এটা একটা ক্রম, মানে তদ্বিদ্ধি প্রণিপাত হও, পরিপ্রশ্ন করো, তাতে সেবা করো, দিয়ে পরিপ্রশ্ন করে সেই উত্তরটা জানো, জ্ঞান তো পেলে, এই জ্ঞান কি ধারণ হবে? জ্ঞান ধারণ হওয়ার জন্য বলছেন যে এই জ্ঞান ধারণ হতেও পারে না হতেও পারে, ক্রম অনুসরণ করলে জ্ঞান ধারণ হতেও পারে না হতেও পারে, তার মানে কি, তার মানে হচ্ছে আমি প্রত্যেক দিন গীতার ক্লাস করছি, অত্যন্ত নিষ্ঠার সাথে করছি, শুনছি সবকিছু, কিন্তু সেটা থেকেই যে আমার জ্ঞান প্রাপ্তি হবে তার তো কিন্তু মানে, আমার শ্রদ্ধা আছে, যিনি বলছেন সেটা ঠিক ঠিক, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি, না গুরু বাক্যে শাস্ত্র বাক্যে উম, বিশ্বাস, শ্রদ্ধা। তাই জন্য গীতার এই যে 39 নম্বর, চতুর্থ অধ্যায়ের 39 নম্বর শ্লোক, এইটা বলছেন যার মধ্যে এটি থাকবে তার রিয়েলাইজেশন হবেই হবে, যার মধ্যে এটা থাকবে, যার মধ্যে এটা থাকবে না, তার মধ্যে যতই হোক, যত সেবা হোক, আদি আদি, যদিও এগুলো খুব উচ্চ স্তরের সেবা, আদিও অত্যন্ত উচ্চ স্তরের, কিন্তু যদি এই জায়গাটা না থাকে সেটা হচ্ছে শ্রদ্ধা। ওখানে তিনটে কথা লেখা আছে, আমি যখন ওই শ্লোকে আসবো তখন আমি তোমাদের ব্যাখ্যা করব।
সেখানে বলছেন হবেই হবে, গুরুদেবও সেই কথাটা নিচ্ছেন। আর শঙ্করের ভাষ্যে আদি শঙ্করাচার্য বলছেন যে এই শ্লোকটাকে যদি কেউ ঠিক ঠিক করে ধরে নেয়, তার আমি গ্যারান্টি, তিনি বলছেন যে আমি গ্যারান্টি নিচ্ছি, তিনি গ্যারান্টি দিচ্ছেন যে তার আহ, উপলব্ধি হবেই হবে, বিজ্ঞান হবেই হবে, তার এনলাইটেনমেন্ট বাধ্য হতে। তো আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে পরের শ্লোকটা, 35 নম্বর শ্লোক। উম, যে কি জ্ঞান, কোন জ্ঞানটা আমার চাই, যেটা আমার পরিপ্রশ্নের আমি পরিপ্রশ্ন করব, এবং সেবার দ্বারা আমি যে জ্ঞান আমাকে আমি পেতে চাই, কোন জ্ঞান, সেই জ্ঞানটা পেয়ে আমার হবেটা কি? আমি কেন পেতে চাই জ্ঞানটা? ন্যাচারালি আমি কোনো একটা জিনিস তো আমি বলবো, অ্যাড দিচ্ছি ধরো, এই কেনো গো কেনো গো কেনো গো। তুমি কেন কিনবে পয়সা খরচা করে, ইউর হার্ড আর্ন মানি? তাও বলছে শুধু পয়সা খরচা করলেই হবে না, আবার প্রণিপাত হতে হবে, সেবাও করতে হবে ওই পয়সা দিয়ে। আমি কেন করব, কি দরকার আমার? আমি এত কষ্ট করে পয়সা কামিয়েছি, আমি তোমাকে কেন দিতে যাবো? পয়সা মানে সময়, আমার এত জীবনের এত সুন্দর সময়, আমার যেটা ভালো লাগে আমি সেটা করবো, আমি তোমার জ্ঞান নিতে যাব কেন? তাই জন্য বলছে এই জ্ঞান নিলে কি হবে, সেইটা বলছে 35, 36 এবং 37 নম্বর শ্লোকে। यज् ज्ञात्वा न पुनर्मोहम्, यज् यज् ज्ञात्वा न पुनर्मोहम्, एवं यस्यसि पाण्डव, एवं यस्यसि पाण्डव, येन भूतान्यशेषेण, येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्नथो मयि, द्रक्ष्यस्यात्मन्नथो मयि। हम्म, ইয়াজ্ঞাত্তা, যা অনুভব করলে, যা যে জ্ঞান হলে, অনুভব করলে, দেখো কথাটা লেখা আছে, বাংলা কি বলছে, যে জ্ঞান হলে নয়, যে নলেজ পেলে নয়, যে ইনফরমেশন পেলে নয়, ইট হ্যাজ টু বি ফেল্ট, এটার অনুভব করলে, যে জ্ঞানের অনুভব করলে। শুধু পড়ে নিলাম, জেনে নিয়েছি, প্রবচন দিতে পারি সুন্দর, 10 জন তালি দেয়, নো, নাথিং ইজ গোয়িং টু ডু গুড ফর ইউ। তোমার জন্য কোনো লাভ হচ্ছে না এতে, তোমার ক্লাসের কোনো চেঞ্জ হচ্ছে না, তুমি সেই শ্রেণীতেই পড়ে থাকবে। তোমার শ্রেণীর কখন উন্নতি হবে, যখন সেই জ্ঞান তোমার অনুভবে আসবে। সেই জ্ঞান, কোন জ্ঞান, সেই তত্ত্বজ্ঞান। হুম, যখন তোমার অনুভবে আসবে তখন কি হবে, অনুভব করলে তুমি আর এই যে মোহগ্রস্ত হয়ে যাচ্ছ অর্জুন, তুমি ভাবছো সামনের মানুষগুলো আমার আত্মীয়, এটা একটা চরম মোহ, তুমি আর এই মোহগ্রস্ত হবে না। তুমি ভাবছো এ আমার, এরা আমার নয়। হুম, এই যে জ্ঞান, এই জ্ঞান পেলে আর তুমি মোহগ্রস্ত হবে না। আর এই মোহ হচ্ছে আমাদের বন্ধনের সবচেয়ে বড় একটা কারণ। যতগুলো রিপু আছে তার মধ্যে এই মোহ হচ্ছে আমাদের বন্ধনের কারণ, সব থেকে বড় মোহ। তাহলে কি হবে, সেই জ্ঞান প্রাপ্ত হলে প্রথমেই যেটা ছুটবে সেটা হচ্ছে মোহ। হুম, সেই জ্ঞান প্রাপ্ত হতে হবে, অনুভব করলে তুমি আর এরূপ মোহগ্রস্ত হবে না। এবং হে অর্জুন, যে জ্ঞানের দ্বারা সকল প্রাণীকে, এই সৃষ্টিতে সবাইকে সামগ্রিক রূপে প্রথমে নিজের মধ্যে এবং পরে আমার সচ্চিদানন্দময় পরমাত্মার মধ্যে দেখতে পাবে। তুমি বলবে এই নিজের মধ্যে এবং পরমাত্মার মধ্যে, ওই যে প্রথমে দ্বৈত, তারপরে অদ্বৈত। কারণ এখনো আমার ফিলিংস নেই, আমি অদ্বৈত, তাই আমার প্রথমে দ্বৈততায় ফিলিংস, আমি সবাইকে নিজের মতো করে দেখবো আগে। হুম, সবাইকে নিজের মতো করে ভাববো। তাই জন্য একটা শ্লোক আছে খুব সুন্দর, যে
मन्नाथो श्री जगन्नाथो मदगुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै শ্রী গুরবে নমঃ। কি বলছেন দেখো, সেখানে বলছে আমার যিনি, আমি যে প্রভুকে ভালোবাসি সেই প্রভুই সর্বত্র। মান্নাথ, আমার যিনি নাথ, আমার যে ইষ্ট, সেই নাথই সর্বত্র বর্তমান। মান্নাথ জগন্নাথ, এই জগতের নাথ। মদগুরু জগৎগুরু, আমার যে, আমি যিনি যে গুরুকে, গুরুদেবকে পেয়েছি, সেই জগৎগুরু, সেই ভগবান শ্রীকৃষ্ণ। আর কি, আমি যে আত্মা, আমি যে আত্মা, মদাত্মা, আমি যে আত্মা বা আমার যে আত্মা, সেটাই এই জগতের সব জায়গায় বিস্তৃত, সমস্ত জায়গায়। মদাত্মা সর্বভূত আত্মা তস্মাই শ্রী গুরবে নমঃ। এই রকম তোমার বোধ হবে হে অর্জুন। প্রথমে তুমি তোমাকেই সর্বত্র দেখতে পাবে, তারপর দেখতে পাবে তোমার সাথে সাথে যা কিছু সব আমাতে অবস্থান করছে। মানে তুমি এবং আমি এক তখন। কিরাম ভাবে এক? আমি তো দ্বৈত দেখতে পাচ্ছি। ভাইদা, ভার্চুস স্বরূপ অনুযায়ী, তুমিও যে স্বরূপ তোমার, তুমিও যে বস্তু, আমিও ঠিক সেই একই বস্তু। তাই তুমি প্রথমে তোমাকে সর্বত্র দেখতে পাচ্ছ, তারপরে তুমি উপলব্ধি করবে এই সর্বত্রই আসলে আমি। এই ভাব তোমার আসবে। এই জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্যই আমাদের সচেষ্ট হতে হয়। পরমাংশ ঠাকুর শেষে হেমন্ত দেবজিও একটা দারুণ কথা বলছেন, তোমাদের বলি, তার পরসত্বের তল্লাশে। দেখো, খানিকক্ষণ আগে আমি ওখান থেকেই একটা ওনার লেখা জায়গা থেকে দুটো লাইন যেন উক্তির মতো করে আমি লিখে পাঠিয়েছি জায়গায়। বাস্তবে অনেক জিনিস থাকলেও দর্শন গোচর হয় না, হয় কি? সত্য দর্শন আমরা দেখতে পাই না। যে যে বলেন ভগবান আছে, তাহলে কই দেখাও। বাচ্চা ছেলের মতো প্রশ্ন। হুম, সামান্য একটা জগতের জিনিসই কত কিছু দেখতে পাচ্ছি না তুমি। তাই পরসত্যকে দেখবার জন্য কি করতে হয়? চেষ্টা চালিয়ে যেতে হয়। ভগবান গুরুর নিকট গোলামি করিয়া জ্ঞান দৃষ্টি লইতে হয়। কি লইতে হয়? জ্ঞান দৃষ্টি লইতে হয়। জ্ঞান তো আছেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেটাকে। তিনি তো জ্ঞান রূপে অলওয়েজ প্রেজেন্ট, অমনি প্রেজেন্ট বলা হয় এটাকে। মানে সব জায়গায় তিনি ব্যাপ্ত হয়ে আছেন, এটাকে অমনি প্রেজেন্ট বলা হয়। কারণ কারণ তিনি নিজেই জ্ঞানম সত্যম অনন্তম ব্রহ্ম। জ্ঞান রূপে তিনি সর্বত্র বিরাজ করছেন। তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? আমার দৃষ্টি স্বচ্ছ নয়, আমার সেই দৃষ্টি হয়নি যে আমি তাকে দেখতে পাবো। তাই গুরুর কাছে গোলামি করে সেই জ্ঞান দৃষ্টিটা তিনি খুলে দেন। জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতম येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেবের কাজ সেইটা, তোমার জ্ঞান দৃষ্টিটাকে খুলে দেওয়া। জ্ঞান তো তুমি তারপরেই দেখতে, জ্ঞান তো দেখবে সামনেই আছে। তোমাতেই জ্ঞান আছে, এখানেই বর্তমান। তো গুরুর নিকট গোলামি করে, গোলামি করতে হয়। ওই জন্য কি বললো? ना बादशाही से नहीं मिलता गुलामी का चीज, जो गुलामी करना पड़ता है तब जाके मिलते हैं वो चीज। बादशाही जाके बोलोगे गुरु जी मैंने तो दिया इतना पैसा, मैंने इतना भेंट चढ़ा, मेरा জ্ঞান नहीं होगा। সরি, এত আমি পয়সা দিলাম আশ্রমের জন্য, এত গুরু সেবায় আমি আম, টাকা দিলাম, এত ফলমূল দিলাম, আর গুরুদেব আমাকে অবজ্ঞা করলেন, আমাকে দেখলেন না। হয় কি হয় না? আমি এতবার আশ্রমে গেলাম, হুম, আমি এতবার গুরুদেবের সেবা করলাম, তাহলে হলো কি? সেটা তো তার মানে, আবার আমি গুরুদেবের সেবা করে গুরুদেবকে বললাম আপনি এটা করবেন না। অনেক শিষ্য আবার দেখবে গুরুদেবকে জ্ঞান দেয়। হ্যাঁ, আপনি যাবেন না ওখানে, আপনি এটা করবেন না, এটা করা উচিত নয়, বোঝো ঠেলা।
এরকম অনেক আছে। এই শুধু অনেকেই দেখতে হবে। যখন শিষ্যরা সেবা করতে করতে তাদের খুব কাছাকাছি হয়ে যান, গুরুদেবের খুব কাছে হয়ে যান, তখন গুরুদেবকে তাকে উপদেশ দেন তারা। অনেক যারা ধরো খুব পয়সা কড়ি আছে, গুরুদেবের খুব সেবা করেন, গুরুদেবকে গাড়ি দিয়ে নিয়ে আসেন যান, তারা গুরুদেবকে বলেন আপনি এটা করবেন না, এটা কিন্তু ঠিক ঠিক হচ্ছে না। তো গুরুদেব যদি সদ্গুরু হন, তখন তাকে তার স্থানটা তখন দেখিয়ে দেন। উম, যারা যারা সদ্গুরু বলবো না, তারা গুরু পদবাচ্যই নন। যারা পয়সা আর প্রতিষ্ঠা চান, তারা ওইসব শিষ্যদের চেলা চামুন্ডা জোগাড় করে ঘুরে বেড়ান, তারা সদ্গুরু নন। কিন্তু সদ্গুরুর এইসবের মুখাপাক্ষী নয় বিলকুল। তাই তাই এরম হয়, এরম হয়। হুম। যেমন জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টির অধিকারী করেছিলেন, সেজন্য আমাদের সর্বাগ্রে শ্রী গুরুর কৃপা চাই। কৃপা চাই, করে পাওয়া। যদিও দয়াতে পাওয়া যায়, কিন্তু কৃপার পাত্র হওয়া উচিত প্রথমে। যদিও কৃপা করে পাওয়া যায় না, করে কিছু পাওয়া যায় না। করলে কি হয়, পাত্রতা তৈরি হয়, দীনতা ভাব আসে, তুমি ঝুঁকবে তবেই তো তোমার পাত্রে গিয়ে সেটা দাঁড়াবে, সেই অমৃত। আমি যদি উঁচু হয়ে থাকি, ঋজু হয়ে, কি করে দাঁড়াবে, চলে যাবে তো বয়ে। আমাকে ঝুঁকতে হয়, পাত্রতা তৈরি, কৃপার পাত্র তৈরি করলে তখন সেই অমৃত তত্ত্ব গুরুদেব দয়া করে দান করেন, কৃপা করে নয়। উম, তাই জন্য গুরুদেব বলছেন, বস্তু থাকলেও তাহা সব সময় পাওয়া যায় না, ঈশ্বরকে খুঁজতে হয়। বস্তু তো খুঁজতে হয়, অন্বেষণ করতে হয়, তাহার তল্লাশির প্রয়োজন, তল্লাশের প্রয়োজন। তল্লাশ, উর্দু শব্দ এটা একটা, তল্লাশ মানে খোঁজা, ভগবান ইউজ করছেন, ব্যবহার করছেন তার বইয়ে। যেমন হারানো পুত্রকে পেতে হলে তাহার তল্লাশের অপেক্ষা রাখে, তদ্রূপ আমাদেরও শ্রী ভগবান হারাইয়া গিয়াছেন, আমরাও তাহাকে খুঁজিতেছি। সাধু মহাত্মারা বনে পর্বতে তাকে খুঁজে বেড়ান, তো ঠিক একই জিনিস। হুম, আমরাও সেই তত্ত্বজ্ঞানকে খুঁজছি, খুঁজে বেড়াচ্ছি। সেই খুঁজে বেড়ালেই তো হবে না, গুরুদেবের আহ, প্রণিপাত হতে হবে, পরিপ্রশ্ন করে অত্যন্ত বিনয়ের সাথে তার সেবা করে নিজের পাত্রতা তৈরি করে যখন আমি প্রশ্ন করব, তখন গুরুদেব দয়া করে সেই তত্ত্বজ্ঞান আমাকে প্রদান করবেন। তখন আমার কি হবে, আমার যেই অজ্ঞান চক্ষু, আহ, তখন অজ্ঞান চক্ষুর উপরে যে পর্দা আছে, সেটা জ্ঞানের অঞ্জন দ্বারা সেটা দূরীভূত হবে, এবং তখন আমি দেখতে পাবো যে এই যে দ্বৈত অদ্বৈত মত, এই দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত শুদ্ধাদ্বৈত অচিন্ত ভেদাভেদ তত্ত্বগুলোকে আমি তখন ঠিক ঠিক বুঝতে পারবো। তখন এই জগৎ সৃষ্টি, এবং এই সৃষ্টি জগৎ, এবং তার মধ্যে জীব, এবং জীবের মধ্যে জীব স্রষ্টা, জীব প্রকৃতি, প্রকৃতির সাথে পরমাত্মার কি পার্থক্য, কি সম্পর্ক, এই যখন অনুভব হবে, যখন এই জ্ঞানের অনুভব হবে, যজ্ঞাত্বা ন পুনর্মহম, তখন আর আমি মোহ আমাকে বাঁধতে পারবে না, আমি মোহিত হব না কোনো কিছুতে। এই জ্ঞান যখন আমার হবে, তখন আমার আর পুনর্মোহ, আমার আর মোহের পুনরাবৃত্তি হয়ে আমি আবদ্ধ হব না, জিয়াস্যাসি পাণ্ডব। এইভাবে হীন ভূতান শেষে নয় সমস্ত, সমস্ত ভূত সকল, তখন তুমি নিজেকেই অনুভব করবে। বলে যে এই সমস্ত কিছু শাস্ত্র, সমস্ত কিছু আধ্যাত্মিক চর্চা, তার উদ্দেশ্য কি, না এই একে সবাইকে দেখা, আর এই সবাই সবেতে
সেই এককে দেখা, এই দৃষ্টি। কি কথাটা কি না, এই একের মধ্যে, কোনো একের মধ্যে, গুরুদেবের মধ্যে, ইষ্টর মধ্যে, যেই ইষ্ট হোক না কেন, তার মধ্যে সবাইকে দেখা। আবার সেই এককেই, যে এককে তুমি ধরেছ, সেই এককেই সবার মধ্যে দেখা। এইটা হচ্ছে চরম দেখা, এইটাই হচ্ছে দৃষ্টি, এইটাই হচ্ছে জ্ঞান, এটা অনুভব বলা হচ্ছে। এইটা হলে আমরা এইরকম স্তরে পৌঁছতে পারবো। জয় গুরু রাধেশ্যাম। রাধেশ্যাম রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আরো কোনো প্রশ্ন আছে? বলে এই ভাবছিলাম পালিয়ে যাবে, আবার এসে ধরল। না না না, ঠিক আছে, চলো। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय 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 परमंश ठाकुर श्री श्री हेमंत देव जियो। जय गुरु राधे श्याम, गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। আচ্ছা, তোমরা সবাই কান টানছো তো? হ্যাঁ, এরম করে টানতে থাকবে কিন্তু, এতে অহংকারও কমবে, আর ইমিউন সিস্টেম খুব ডেভেলপ হবে। সব থেকে বলছি, জানি না আদৌ হয় কিনা, তবুও আমি প্রচার করছি। কোনো ইয়ে নেই কিন্তু, কি বলে, আমাকে যদি কেউ এসে মারতে থাকো, আমি কিন্তু আই ক্যানট প্রুভ ইট, বাট আমার মনে হয় অ্যালঝাইমার্স থেকে বাঁচতে পারো। দেয়ার মে বি চান্স। কারণ আমি যত পড়াশোনা করেছি, সবাই বলছে এইগুলো হলে ব্রেনের যে যে ডিকে, সেই ডিকে আর কি খুব স্লো হয়ে যায়, ব্রেন ডিকে। কারণ সমস্ত, তোমরা পড়ছো ভালো করে অ্যানাটমি, ইউ উইল বি নোয়িং মাচ বেটার। ব্রেন খুব সক্রিয় হয় বাই দিস ইয়ার লোবস কানেকশন, আই ডোন্ট নো। না হোক না হোক, টানতে দোষটা কোথায়? এই টান, এই যে গায়ে দেখো ইয়ে টানছে আমাদের গৌরহরি, টানো টানো, হ্যাঁ এরকম করে। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। অর্ঘ বাবা কাছে, বাবা হ্যাঁ দাঁড়া, অর্ঘ বাবা, আগে গৌরহরিকে ঘুম পাড়িয়ে দি, তারপরে আসছি তোর কাছে। হ্যাঁ হ্যাঁ, বলো। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম, বলো। মোমো, হ্যাঁ বেশ, তারপরে যদা যদা ই ধর্মস্য, উল্টো হয়ে গেল আজকে। যদা যদা ই ধর্মস্য বলো। जय 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 ही धर्मस्थ ग्लानि भवति भारत বডি अभ्युत्थानं धर्मस्य तदर्थानं सिजमः परित्राणाय साधनां विनाशाय च दुष्कृतं धर्मोत्थानाय समवायिनि যোগে যোগে, এক্সেপশনাল এক্সেপশনাল, দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। আমার তো এখনই ইচ্ছা করছে কোথাও গিয়ে স্টেজের উপরে দাঁড় করিয়ে মাইকে করে শোনাই সবাইকে। जगत जगेश्वर বললে তো। कृष्ण ঠিক আছে ঠিক আছে, মুখস্থ মুখস্থ। कुरुक्षेत्र समवेत বল আসতে। মামাকাহ धर्मक्षेत्र कुरुक्षेत्र
समोवेत जदुसभा मामोका पांडवच्चैव किंकुर्वत्त संजय ভেরি গুড, ভেরি গুড, ভেরি নাইস। আচ্ছা দেখেছো তোমরা, আজকে একটা তোমাদের কথা বলা দরকার, যে গুকেশ যিনি চেস চ্যাম্পিয়ন হয়েছে, দেখেছো এই বয়সে 18 বছর বয়স ছেলেটার, অ্যান্ড হি ইজ ওয়্যার হি ইজ, কিন্তু দেখো কপালে সুন্দর বিভূতি, এবং ছোটবেলা থেকে ওই বিভূতি লাগাচ্ছে ছেলেটি। তার সাথে সাথে আরো দুটো, ওই প্রজ্ঞানন্দ ও আছে ওখানে, ও দেখো ওরকম বিভূতি। আর আমরা তিলক সেবা করতে বেরোতে আমাদের কত খারাপ লাগে, ওরা ঘুরে বেড়াচ্ছে ওই তিলক সেবা, আর আমাদের তিলক সেবা করতে কত আমাদের গায়ে লাগে। তার মানে আমাদের নিজেদের প্রতি কোনো সেই বিশ্বাসটাই নেই। এটা দেখো কি ভালো লাগছিল ওদের দেখে, এটাকেই বলে সংস্কার। বেশ বাবা, গৌরহরি টাটা, শুয়ে পড়ো। देवाय हरे परमात्मने नासाय गोविन्दाय नमः वसुदेवं सुतं देवं सचारिणं वन्दे देवकी वनवनन्दं किसवन्दे जगद्गुरु জয় গুরু রাধেশ, ভেরি নাইস। ও তাই নাকি, কালকে তো মহারাজ আসছে ওখানে, তুমি তো দাদার বাড়ি যাবে কালকে, ওখানে আসছেন মহারাজ, ওখানে মহারাজকে শোনাবে কিন্তু। এই শ্বেতা, মহারাজকে শোনাস তো ওর এই কতগুলো শ্লোক, মহারাজ খুশ হয়ে যাবে একদম, দারুণ খুশি হবে। শোনাবি অবশ্যই, হ্যাঁ খুশি হবে। খুব খুশি হবে, খুব খুশি হবে। ভেরি গুড। হ্যাঁ জয় গুরু রাধেশ। হ্যাঁ হ্যাঁ, খড়গ বাবা কিছু বলবে দেখি। হ্যাঁ বলো খড়গ বাবা। জয়গুরুদের সামনে এই বললে না যে শিষ্যরাও গুরুদেবকে এরকম আদেশ করে না, এরকম নিয়ে একটা গুরুদেবের হাসির ঘটনা আর কি মনে পড়ে গেল আর কি। মহারাজের হ্যাঁ কাছে হ্যাঁ বলো বলো বলো। তো গুরুদেব হচ্ছে গুরু পূর্ণিমাতে তো ধরো আর দেখেছো আশ্রমে কেমন ভিড় হয়, হ্যাঁ হ্যাঁ যাবে না আর কি। আর সেই সময় এক শিষ্য এসে গুরুদেবের চরণ ধরে নিচ্ছে, বাবা আমাকে উদ্ধার করুন, উদ্ধার করুন, আমি জর্জরিত হয়ে গেছি, আমি আর থাকতে পারছি না, আমি থাকতে পারছি না, আমাকে উদ্ধার করুন। তখন মহারাজ পিসি ভাবছে, বাবা সংসারের প্রতি কত বৈরাগ্য, এরকম বাপরে বাপ, এ তো বড় মহাত্মা হবে নিশ্চয়। হ্যাঁ। তিনি আমাকে দীক্ষা দিন, এখনই আমাকে দীক্ষা দিতে হবে। তা যে করে হোক দীক্ষা দিল। বলছে এবার আমার শান্তি। গুরুদেব তার আগে ইশারা করে মহারাজ পিসিকে বলছে, একবার দাঁড়াও, মজাটা দেখো, ইশারা করে দেখাচ্ছে। দিয়ে বলছে, তখন মহারাজ বলছে যে আপনি দীক্ষা নেওয়ার পর শান্ত হলেন, বলছে আমি তো না খেয়ে থাকতে পারি না। থাকতে পারি না, যত তাড়াতাড়ি পারবেন আমাকে দীক্ষাটা দিয়ে দিন, এখনই সভা শুরু হয়ে গেলে কখন আপনার সভা শেষ হবে ততক্ষণ আমি থাকতে পারবো না। হাসছেন আর কি। আমাদের সব ওই রকমই দশা, তাই বটে বাবু। খুব সুন্দর, খুব সুন্দর। বেশ, সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ। জয় গুরু রাধেশ।